শুধু গরু আর গরু। আর আজকে যেহেতু এপ্রিল মাসে 21 তারিখ, এখনো 7 দিন বাকি আছে কুরবানি ঈদের। আর এই 7 দিন আগেই কিন্তু অনেক গরু চলে আসছে। এই সাদা গরুটার দাম হচ্ছে 90,000। 90,000 টাকা। এটা জি। কতটুকু ওজন হবে? এটা 3 মণ হবে। 3 মণ হবে। উনি 1,61,000 টাকা বিক্রি করবে। এটা ওজন কতটুকু হবে? 4.5 মণ হইতে 5 মণ। 4.5 থেকে 5 মণ হবে। এখানে কিন্তু একজনই কাস্টমার, উনি একটা গরু কিনবে, যতটুকু 5টা কিনবে। ওনারা 5টা গরু কিনবে। ওনারা পর্যায়ক্রমে গরুগুলো দেখতেছে এখানে। দেখতে পাচ্ছেন সে অনুযায়ী কিন্তু এখানে অনেক ভিড়। পুরো বাজারটা জুড়ে আমি যতটুকু ঘুরলাম এই একজনই কাস্টমার দেখলাম। আর যেহেতু আজকে 21 তারিখ, বাজারটা অতটা জমে নেই। সুপ্রিয় দর্শক, আমি চলে আসছি চট্টগ্রামের সিটি কর্পোরেশনের আন্ডারে একমাত্র হাট, বিবির হাট। আর এই বিবির হাটটা এলাকা ভিত্তিক হওয়ায় এই হাটটা কিন্তু সপ্তাহে 2 দিন বসে, শনি এবং মঙ্গলবার। আর কুরবানি ঈদের জন্য এই হাটটা নতুনভাবে সাজানো হয়। বিশাল পরিসরে হাটটা আয়োজন করা হয়। বিশেষ করে রাস্তার 2 ধারে কিন্তু প্রচুর গরু, খাসি, ছাগল উঠে থাকে। আর বর্তমানে যেহেতু কুরবানি ঈদ, সেই কুরবানি ঈদকে সামনে রেখে আমার পিছনে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গরু চলে আসছে। আজকে কিন্তু এপ্রিল মাসের 21 তারিখ। আর এতেই কিন্তু গরুর হাটটা ভরে গেছে। বিশাল গরুর হাটগুলো কিন্তু 10 দিন আগে গরু চলে আসে। আজকে আমরা এই বিবির হাটে যে গরুগুলো আসছে, গরুগুলোর রেট যে জানাবো এবং কি সাইজের গরু আসছে তাই আজকে দেখাবো আপনাদের। রিকোয়েস্ট থাকবে ভিডিওটি সম্পূর্ণ না টেনে, স্কিপ না করে আমার সাথেই থাকবেন এবং লাইক দিয়ে দেখে নেবেন। যারা নতুন আসেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন দর্শক, চট্টগ্রামের সিটি কর্পোরেশনের আন্ডারে বিবির হাট, বিরাট গরু ছাগলের বাজার। আর প্রবেশ মুহূর্তে কিন্তু ছাগল অল টাইমই থাকে এই বাজারটাই। আর আমি এখন বিবির হাট বাজারে প্রবেশ করব। আর এটা এলাকা ভিত্তিক হওয়ায় সবসময় কিন্তু ক্রেতা বিক্রেতার প্রচুর ভিড় থাকে। আপনাদের একটু দেখিয়ে নেব বিবির হাট হাসিলের ঘরটা। এটা প্রধান অফিস, ঐতিহ্যবাহী বিবির হাট গরু ছাগলের বাজার। প্রধান অফিস স্থান বিবির হাট, 16 শহর, চট্টগ্রাম। বিবির হাটটা একেবারেই ছোট পরিসরে। এখনই কিন্তু বিবির হাটে প্রচুর গরু চলে আসছে সিরিয়ালে সিরিয়ালে। আমি ভাইয়ার থেকে জিজ্ঞেস করবো কোথেকে আসছেন আপনি গরু নিয়ে? নবাবগঞ্জ থেকে। জি। কতগুলো গরু নিয়ে আসছেন আপনি? 24টি। 24টা। ওনার থেকে কয়েকটা গরুর রেট গুলো জেনে নিব। দেশাল গরু, বিশেষ করে যে কালো গরুটা একটু পাগলামি করতেছে, এই গরুটা একটু দামটা আমাকে জানাবেন। এটার দাম 1,80,000 দাম। 1,80,000। এটা কি আস্কিং প্রাইস চাইলেন না বিক্রি প্রাইস এটা চাইলেন? ফিক্সড দাম, আমাদের বিক্রি দাম এটা। বিক্রি দাম। দর্শক শুনতে পারলেন, 1,80,000 টাকায় কালো গরুটা, খুব সুন্দর দেহের অধিকারী। এই গরুটা কতটুকু ওজন হবে? এটা আপনার 5 মণ হবে। 5 মণ। খুব সুন্দর একটা দাম বলছে, 5 মণ ওজন হবে, 1,80,000 টাকা। ছোট করে দাম বলছে। দর্শক যারা বিশেষ করে এই চট্টগ্রামের আশেপাশে থাকেন, টাউনের ভিতরে একবারে কাছে থেকে গরু কিনতে পারবেন। এখানে কিন্তু ম্যাক্সিমাম প্রচুর গরু আসে এবং সব কিন্তু মিডিয়াম এবং ছোট সাইজের গরু। বড় সাইজের গরু অনেকটাই কম আসে। যাদের কম বাজেটে কোরবানি দিবেন তারা এই হাটটাতে চলে আসতে পারেন ছোট পরিসরে। আর এই হাটটা আমি যতটুকু দেখলাম উনি 1,80,000 টাকা চাইছে। গরুটার ওজন 5 মণ হবে। আমি ভাইয়ের থেকে আরো কয়েকটা গরুর দাম জেনে নিব। আপনি এই লাল গরুটার দামটা একটু আমাদের বলবেন, যেটা এটার সাথে মারামারি করতেছে। এটা 1,70,000 দাম। 1,70,000 টাকা। সেম। একটু ছোট মনে হয়। জি জি, এটাও 5 মণ হবে। এটাও 5 মণ হবে, কিন্তু এটা 5 মণ, এটা 5 মণ হলে এটার দাম 10,000 টাকা কম চাইলেন কি? এটা আপনার পছন্দের দাম। ওইটা কালো, এটা লাল, এটা পছন্দ বেশি, এটা মানে সুন্দর বেশি। মানুষের পছন্দ করে কোন কালার গরুটা? লাল বা সিং খাড়া, সে সুন্দর মোটা তাজা থাকে, সেটাই বেশি পছন্দে 10,000 বেশি পাওয়া যায়। আবার পছন্দ যদি কম হয় সে গরু 10,000 কম হয়। ভালো হলে ভালো, পছন্দটা ভালো হলে 10,000 বেশি পাওয়া যায়। শুনলেন দর্শক, আমি ওনার এখান থেকে 2টা গরুর দাম জেনে নিলাম। আর সিরিয়ালে কিন্তু আরো অনেক গরু আছে। আমি একটু সামনে যাব। ওনার এইখানে কিন্তু ছোট গরু আছে 2টা। আমি ছোট গরুর রেট গুলো জেনে নিব ওনার থেকে। এই সাদা গরুটার দাম হচ্ছে 90,000। 90,000 টাকা। এটা কতটুকু ওজন হবে? এটা 3 মণ হবে। 3 মণ হবে। হ্যাঁ। দর্শক 90,000 টাকা। 3 মণে তাতে 10 কেজি হয়তো কম হতে পারে, বেশি হতে পারে, মানে আইডিয়াতে যেহেতু বলছি। 3 মণ হবে বা একটু কম হতে পারে। উনি আইডিয়ার উপর বলেছে যে এটা 90,000 টাকা উনি দাম চাচ্ছে। দেশাল গরু,
খুব সুন্দর। এই ধরনের গরুগুলো কিন্তু অনেকে পছন্দ করে এবং ম্যাক্সিমাম দেখে সবাই কোরবানি দেয়। তবে যারা আপনারা চট্টগ্রামের এই সিটি কর্পোরেশনের আশেপাশে আছেন, বিশেষ বিশেষ করে বেবিহাট বাজারে খুব সুন্দর সুন্দর দেশাল গরু উঠছে। আমি আরো ঘুরবো এবং দেখাবো, আপনাদের সাথেই থাকবেন। হাটটা কিন্তু ছোট পরিসরে, কিন্তু হাটটা কিন্তু আনাচে কানাচে এখনই কিন্তু অনেক গরু চলে আসছে। উনি দেখাচ্ছিল। কোথেকে আসছেন ভাইরা? ওই ওই উনি উনি ওই লুঙ্গি বচ্চা উনি উনি আমাকে দেখে দাঁড়িয়ে গেল। ওরা কোথেকে আসছেন আপনারা? বাংলা বাজার থেকে। শেরশাহ বাংলা বাজার থেকে, মানে এখানের গরু। এখানে দর্শক, ওনাদের কিন্তু এই ছিন্নমূলের গরু বিবি হাট গরু বাজারে বিক্রি করতে আসছে। এই বাজারে আসছেন কিছুর জন্য? চট্টগ্রামে তো আরো বাজার আছে। এটা একটু মার্কেট ভালো হয়, মানে এলাকা স্থানীয় এলাকা, তো স্থানীয় এলাকা থাকার কারণে মোটামুটি এই সাইজের গরু, মধ্যম সাইজের গরু। আর আরেকটা হলো, এখানে কিন্তু নিরাপত্তার জন্য পুলিশ আছে পর্যাপ্ত পরিমাণে। এলাকা ভিত্তিক কোনো গ্যাঞ্জাম হওয়ার সম্ভাবনা নাই। তাছাড়া হাসিলগড়ে এখানে পর্যাপ্ত মানুষ আছে। তাছাড়া পানির ব্যবস্থা আছে, আপনাদের খাবার টুবার সব ধরনের ব্যবস্থা আছে। কাদা পানি হয় না। হাটটা কিন্তু একবারে ইট বিছানো। আর অন্যান্য হাটগুলো অস্থায়ী হাট, ওগুলো দেখা যায় বালির উপরে, মাটির উপরে সাংঘাতিক কষ্ট হয়। কষ্ট, দর্শক হ্যাঁ। শুনতে পারলেন, উনি মেনত এই হাটটায় আসছে। হাটটা পরিষ্কার পরিচ্ছন্ন, নিরাপদ, ছোটখাটো হাট, যার কারণে উনি এই হাটে নিয়ে আসছে। উনি কিন্তু বাংলা বাজার থেকে আসছে, ছিন্নমূল থেকে। আমি জেনে নিব আপনি কয়টা গরু নিয়ে আসছেন। 29টা। 29টা গরু নিয়ে আসছে। ওনার গরুগুলো আমি দেখবো। দেখতে পাচ্ছেন ওনার গরু এখানে 29টা গরু নিয়ে আসছে। আমি ওনার থেকে দামগুলো জেনে নিব। আপনি ছোট করে দাম বলবেন, যেটা বিক্রি করতে পারবেন এই বাজারে, এমন কয়েকটা দাম বলবেন। এই যে এখানে যে লাল গরুটা, হ্যাঁ দর্শক, এই যে লাল গরুটা আমি দেখাচ্ছি, এটা 161 হলে উনি ছেড়ে দিবে এই গরুটা। এই গরুটা কোন জায়গার গরু, মানে কি জাতের গরু আমি জানতে চাচ্ছিলাম। দেশাল? হ্যাঁ, দেশি গরু, সব দেশি গরু, সব দেশাল গরু। জি। উনি 161, মানে 1,61,00,000 হলে ছেড়ে দিবে এই গরু এই বাজারে। যারা কুরবানি দিতে ইচ্ছুক, বিশেষ করে এই বিবির হাট থেকে গরু কিনলে অবশ্যই আপনারা চলে আসবেন। উনি কিন্তু আপনাদের এলাকারই মানুষ। উনি ছিন্নমূল থেকে আসছে আপনাদের জন্য 29টা গরু নিয়ে। উনি 1,61,000 টাকা বিক্রি করবে। এটা ওজন কতটুকু হবে? আর সাইড মনে হচ্ছে 5 মণ। 4.5 থেকে 5 মণ হবে। এটা হলো 80। এটা 81, 81 সাদা এটা। এটা 81। 81 দর্শক, উনি এটা 1.80 দিয়ে বিক্রি করবে। আমি সামনে থেকে দেখাবো গরুটা। সাদা টাইপের গরু, দেশাল গরু, 1.80-তে বিক্রি করবে। দর্শক, যেহেতু আমি বাজারে একা আসি, বিশেষ করে হাটে, সেক্ষেত্রে আমাকে কিন্তু অনেক হেল্প করতেছে এবং আমার ভিডিওগুলো প্রায় দেখে। এবং আমি যখন হাটে আসছি তখন কিন্তু আমাকে চিনতে পারছে। আর যেহেতু এই প্রজেক্ট নিয়ে কাজ করি, অনেকেই আমাকে চিনে। আর ওনার 29টা গরুর ভিতরে এই একটা ক্রোজ গরু দেখতে পাচ্ছি। ক্রোজ গরুর দাম তো নর্মালি দেশি গরু থেকে কম থাকে। না, এটা আসলে এগুলো আমাদের একটা ফিস করা লিড দিছি তো, হ্যাঁ, হ্যাঁ। ওই লিডের বাইরে ধরেন এই তো 70 বা 75, তার কমাইলে 70 লিডে পোষাবে না। এটা 1,70,000 বা 75। আচ্ছা, ক্রোজ গরু তো দাম কম থাকে আমি জানি। নর্মালি যে দেশি গরুগুলো, তার থেকে কিন্তু মানুষ ক্রোজ গরুগুলো কম ধরে, এগুলো পরে বিক্রি হয়। হাট যখন শেষ হয়ে যায় গরু, তখন কিন্তু ক্রোজ গরু মানুষ কিনতে আসে। সেক্ষেত্রে এই ক্রোজ গরুর দামটা 1,70,000 বা 75 বললেন, এটা ওজন কতটুকু হবে? 4 মণ, আরো 4 মণ হবে। 4 থেকে 4.5 মণ। হ্যাঁ, 4 থেকে 4.5। কিন্তু এটা চাইলেন 1,61,000, এই যে এটা না, লাল গরুটা। তাহলে আমাদের একটা এখানে লম্বা সবগুলো গরু একটা পাত্তা মিলিয়ে রে, যেটাতে যেভাবে মিলে। দর্শক, এই যে লাল গরুটা উনি কিন্তু 1,61,000 চাইছে। আর এই যে এটা কিন্তু উনি 70 চাইছে 1 লক্ষ, আর এটা কিন্তু 1,75,000 টাকা চাইছে। আর এই গরুটা ওনাদের কিন্তু ক্রোজ গরু, যেটা এটা ফিজিয়ান বা এই ধরনের বীজ হবে, ঠিক না? এটা কিন্তু দেশেরই পালা। আর উনি কিন্তু অনেকগুলো গরু আনছে। আমি হাটগুলো একটু ঘুরবো আর আপনাদের দেখাবো গরুগুলো। এইখানে কিন্তু অনেক গরু চলে আসছে, আরো পর্যায়ক্রমে গরু আসবে আজকে রাত্রে, কালকে রাত্রে। আমি গরু হাটতে হাটতে আপনাদের দেখাবো। এই দেখুন, এখনো কিন্তু অনেক গরু এই হাটে। শুধু গরু আর গরু। আর আজকে যেহেতু এপ্রিল মাসে 21 তারিখ, এখনো 7 দিন বাকি আছে কুরবানি ঈদের। আর এই 7 দিন আগেই কিন্তু অনেক গরু চলে আসছে। কোন জায়গা থেকে আসছেন ভাইয়েরা?
চাপাই থেকে আসছে। বিশেষ করে এই প্রতি বছরে আমি এই হাটটায় আসি। আর এই হাটটা যারা আসে গরু নিয়ে চাপাই নবাবগঞ্জ থেকে আসে, ম্যাক্সিমামই সবাই কিন্তু চাপাইয়ের আসে এই হাটে। আর কারণ আমি আরো 2-3 বছর আগে থেকে এই হাটের ভিডিও করি, চাপাই থেকে বেশি আসে। আপনি কয়টা গরু নিয়ে আসছেন? 21টা গরু আসছে মোট ওনাদের। দেখুন এখন কি পরিমাণ গরু একবারে এখানে লাগানো, এবং আমার চোখে যতটুকু পড়তেছে এবং আপনারাও দেখতেছেন ক্যামেরার মাধ্যমে, সব কিন্তু মিডিয়াম এবং ছোট সাইজের গরু। আমি আরো ভিতরে ঢুকবো, ভিতরে কিন্তু সেম অবস্থা। সব ছোট সাইজের গরু, যেটা আমি দেখতে পেলাম 90,000, 1 লক্ষ, 1,60,000, 61 এই রেঞ্জের যে এগুলো গরুগুলো 70-80 হাজার টাকা রেঞ্জের হবে। কবে আসছেন ভাইয়া গরু নিয়ে? গতকালকে? এখানে তো গরু খাবার সব না, একবার খেয়ার বসি টুসি নিয়ে আসছেন, গতকালকে নিয়ে আসছে এই গরুগুলো উনি। কয়টা গরু এখানে? 23টা দেখলাম যতটুকু, সবাই 23টা, 30টা, 29টা এইভাবে গরু নিয়ে আসতেছে। আমি আর একটু ভিতরে যাবো, আসো। আর গরু হাটে কিন্তু আসলে কিন্তু ছোট ছোট বাচ্চারা খুব উৎফুল্ল, তারা কিন্তু হাটে ঘুরে গরু দেখার জন্য খুবই পছন্দ করে। ছোটকালে কিন্তু সেমও আমরা ছিলাম, গরুর হাটগুলো ঘুরতাম এবং ভাল লাগতো। কোরবানি ঈদে গরু দেখাটা এটা কিন্তু সৌভাগ্য। আর এই যে ওরা কিন্তু গরু দেখতে আসছে, তোমাদের বাসা কি আশেপাশে? মোহাম্মদপুরে হাইটে চলে আসছো? তোমরা কি 3জনই আসছো? 3জনই আসছে গরু দেখতে এখানে। দর্শক, হাটের বাজারটা আমি পুরোই ঘুরতেছি কিন্তু কোনো কাস্টমার দেখি না। আমার সামনে একজন কাস্টমার পড়ছে, ওনারা এখনো দেখতেছে গরু, তবে এখনো কিনতে পারেনি। তবে দেখা যাক ওনারা কোন গরু কিনে। তবে ওনারা কিন্তু বড় সাইজের গরু দেখতেছে। এখানে কিন্তু একজনই কাস্টমার, উনি একটা গরু কিনবে, যতটুকু 5টা কিনবে। ওনারা 5টা গরু কিনবে, ওনারা পর্যায়ক্রমে গরুগুলো দেখতেছে এখানে। দেখতে পাচ্ছেন সে অনুযায়ী কিন্তু এখানে অনেক ভিড়। পুরো বাজারটা জুড়ে আমি যতটুকু ঘুরলাম এই একজনই কাস্টমার দেখলাম। আর যেহেতু আজকে 21 তারিখ, বাজারটা অতটা জমে নেই। রাস্তার মধ্যে গরু থাকবে, যেগুলো এখন চোখে পড়তেছে না, যেহেতু এখনো আরো 7 দিন বাকি আছে ঈদের। দামাদামি করতেছে গরু। তুমি আমার সাথে করতে? আমি করতেছি না, আমি কেনার সাথে অল্প লাভ করে বলছি। অল্প লাভে তো হয়েছে, অল্প অল্প যেটা লাভ সেটা তোমার দিয়ে দিচ্ছি। অল্প লাভ আপনাদেরকে কিভাবে করাবো বিশ্বাস, সেটাই ভাবতেছি। দাম যা বলার মোটামুটি বলছি আমরা। দর্শক, ওনারা কিন্তু গরু কিনে ফেলেছে, এই 2টা গরু। এখনো কেন হয় তাই করতে? এই একটা আর এই লালটা, 2টা গরু আজকে কিন্তু 21 তারিখ। পুরো বাজার ঘুরে কিন্তু আমি ওনাকে দেখতে পেলাম, গরু কিনতে আসছে। উনি গরু যেটা আমাদের নিজস্ব লোক, ওনার কাছে দেখতে আসছি আমরা। আমরা ওইভাবে হাটে আসি নাই, আমরা আমাদের নিজের লোক, ওই জন্য ওর থেকে আমার গরু দেখতে আসছি। এটা আমরা হাটের মধ্যে বা হাটের যে দাম করে ওইভাবে দাম করে গরু আমরা নিচ্ছি না। উনি আমাদের কাছে দাম চাচ্ছে না, আমরাও দাম আমাদের করতেছি না। এটা মোটামুটি আমরা লিয়াজো করে গরুটা নিচ্ছি আর কি, এরকম। এটাও বাসে মোটামুটি 3-এর কাছাকাছি যাবে আর কি, এরকম হবে আর কি। 2টা, হ্যাঁ 3-এর মধ্যে, হ্যাঁ 3-এর মধ্যে হবে, এরকম হবে আর কি। এই বাজারটায় আমি একটু দেখাবো আপনাদের, যেহেতু এখানে যেহেতু দর কষাকষি হচ্ছে, এই গরুটা একটু দেখাবো। এই গরুটা দেখাবো, এই গরুটা আর এই যে দেশাল গরু, এই 2টা গরু 3,10,00,000 বলে দিচ্ছে। হয়তো উনি আরেকটু দাম বাড়ালে দিয়ে দেবেন। একটু ওজনটা আমি আনুমানিক জানিয়ে রাখি, যেহেতু এতক্ষণ গরুগুলো দেখছি, সেই হিসাবে এই সামনের গরুটার ওজন হবে আনুমানিক
4.5 মন, আর এটা 5 মন, এরকম 4.5 মন 5 মন হবে। যে দুইটা গরুর দাম এখানে দামাদামি হচ্ছে, প্রায় 3,10,000 বলছে। আমার মনে হয় অল্প একটু কষাকষির মাধ্যমে বিক্রি হয়ে যাবে, আর ওনারাও নিয়ে নিছে। আমি আর একটু সামনে যাব। দর্শক, হাটটা কিন্তু মোটামুটি ভাবে দুনো সাইডেই ঘুরছি, আর আমি কিন্তু এখন কিন্তু হাট থেকে বের হয়ে যাব। আর যদি সম্পূর্ণ গরুগুলো দেখাতে চাই বা দাম জানাইতে চাই আরো সময় লাগবে, যার কারণে পর্যায়ক্রমে অন্য হাটের ভিডিও করব এবং ভিডিওগুলো দেখাবো। এই হাটটা কিন্তু দেখুন পরিষ্কার, খুবই সুস্থ একটা হাট, খুব কমফোর্ট জোনে আছে হাটটা, খুবই ভালো লাগে হাটটা, এবং লাইটিং ব্যবস্থা প্রচুর হাটে। তবে হাটটা কিন্তু বেশি বড় না, হাটটা কিন্তু পুরো খুবই ছোট পরিসরে একটা হাট। এইখানে দেখুন এই যে গরুগুলো এই জায়গা আসছে, তবে এই জায়গাটা একটু ফাঁকা আছে। এইভাবে কিন্তু হাটটা মোটামুটি ভাবে অর্ধেকটা ভরে গেছে, আর বড় গরু আমার চোখে পড়ে নাই এই হাটে। দেখুন দর্শক, এই সাইডটা কিন্তু গরুতে ভরে গেছে, এই সাইডটাও ভরে গেছে, প্রায় কিছু জায়গা বাকি আছে হাটটা ঢোকার মুহূর্তেই, অল্প কিছু। এগুলো কিন্তু চলে আসবে গরু আজকে রাতে বা কালকের ভিতরে গরু চলে আসবে। আর ভিডিওটি বেশি বড় করবো না, এখানে শেষ করে দেবো। দেখিয়ে নিব এখানে যে খাসিগুলো, এগুলো কি খাসি না? খাসিগুলো ওনারা বিক্রি করতে আসছে। আমি কি জানতে পারি বিশেষ করে এই যে দুটা খাসি, এই দুটা খাসির দাম কত হবে? খাসির দাম তো চাইছি 35 করে। 35 করে, দুটা 70। ওজন কেমন হবে দুইটার? ওজন হবে 37-38 কেজি হবে। একটা 37 দর্শক, একটা 37 কেজি হবে। দুইটা উনি 70,000 টাকা দাম চাইছে, আনুমানিক তাহলে প্রায় পৌনে 2 মনের কাছাকাছি হয় দুইটা। দর্শক, এখানে দেখলাম আমি অবশ্যই ছাগলের ধারণাটা একটু কম, তবে বড় ছাগলগুলো দেখলাম এখানে 35 করে দাম চাইছে। আমি ছোট কয়েকটা ছাগলের দাম জানাবো, আর এর মধ্যে ভিডিওটি শেষ করে দিব। রাস্তার সামনে আছে কিন্তু ছোট ছাগল, ওগুলো কিন্তু আমি দেখাবো। দর্শক, একবারে শেষ মুহূর্তে মানে ঢোকার মুহূর্তে কিন্তু কিছু খাসি দেখতেছি, আমি খাসিগুলো রেট জানবো আপনি থেকে। কোনটা নেবেন দেখেন না আপনি। খাসির একটু রেট জানাবেন, বিশেষ করে এই যে সামনে যে খাসিটা দেখতেছি, হ্যাঁ, এটা রেট কত হবে, কত চাচ্ছেন এই কুরবানিকে কেন্দ্র করে? 15,000 টাকা পড়বে। 15,000 টাকা। ওজন কতটুকু হবে? 12 কেজি হবে। 12 কেজি ওজন হবে। এটা 15,000 টাকা চাচ্ছে। এটা কি আপনার আস্কিং প্রাইস না বিক্রির প্রাইস? বিক্রির প্রাইস। বিক্রির প্রাইস 15,000 টাকা। বিশেষ করে এই 2026 কোরবানিতে কেন্দ্র করে আমি ভিডিওটি শেষ করে দেব দর্শক, আর বেশি বড় দর্শক, এই হাটটা কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয়, যেহেতু এলাকা ভিত্তিক একটা গরুর হাট। এখানে কিন্তু ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স বৃদ্ধ সবাই কিন্তু হাটটায় ঘুরতে আসে, এবং হাটটা পরিষ্কার পরিচ্ছন্ন। হাটটা কিন্তু ম্যাক্সিমামে আমি দেখলাম মাঝারো সাইজের এবং ছোট সাইজের গরু আসছে, তাছাড়া খাসি ছাগল অ্যাভেলেবেল ভরে গেছে এখনই। আর দর্শক, ভিডিওটি আর বড় করবো না, আশা করি ভিডিওটি লাইক দিয়ে দেখে নিয়েছেন, এখানে শেষ করে দিব। আসসালামু আলাইকুম।